রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতা মেলায় ব্যস্ত, আমাদের রাষ্ট্র চাপাবাজিতে ব্যস্ত, আমাদের নেতারা দাঙ্গাবাজিতে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় সুযোগ তাদের নেই। আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী, দেশপ্রেমিক। যে যুবকরা দেশপ্রেমিক তাদেরকে দাবিয়ে রাখা যায় না। যে যুবকরা সৎ তাদেরকে পিছনে ফেলা যায় না। যে যুবকরা সাহসী, ঐক্যবদ্ধ, সেই যুবকরা ইতিহাস রচনা করতে জানে। জুলাই বিপ্লবের কথা জানেন? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তরুণ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। কারণ নতুন বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসাবে গড়তে হলে সংস্কারের কোন বিকল্প নাই। যারা অতীতে আমাদের যুব সমাজকে গুম, খুন, জুলুম, নির্যাতন, অত্যাচারের মাধ্যমে মেধাহীন করে বলেছে, কোথার মাধ্যমে সেই বাংলাদেশের পিছনে পড়া এবং রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে গণরায় যেটা গণভোটের মাধ্যমে এসেছে সেটার বাস্তবায়ন করতে হবে। এখানে যুব সমাজের প্রতিভার লালন, তাদের সামাজিক, নৈতিক এবং রাষ্ট্রীয় এবং জীবনের সর্বক্ষেত্রে উন্নয়নের রূপরেখা দেয়া আছে। এই সরকার কেন বাস্তবায়ন করতে চায় না? এই জন্য বাস্তবায়ন করতে চায় না, যদি গণভোটের রায় বাস্তবায়ন হয় তাহলে মানবাধিকার কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে। এই মানবাধিকার কমিশন যদি শক্তিশালী হয়, অতীতে যেভাবে যুব সমাজকে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেটা বন্ধ হবে। আপনারা কি চান আপনার ভাইরা গুম হোক? আপনারা কি চান আপনার সন্তান গুম হয়ে যাক, খুন হয়ে যাক, জুলুমতন্ত্রের শিকার হোক? এটা চান? তাহলে সরকারকে বলবো অবিলম্বে সংস্কার বাস্তবায়ন করুন। আমাদের যুব সমাজ এগিয়ে যেতে চায়। তারা নিজেরা যেমন উদ্যোক্তা হতে চায়, আবিষ্কারক হতে চায়, বিজ্ঞানী হতে চায়, প্রতিভা বিকাশ করে দেশকে গড়তে চায়, দেশের নেতৃত্ব দিতে চায়। শুধু রাজনৈতিক কারণেই তাদেরকে যদি দাবিয়ে রাখার অপচেষ্টা হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাক, সেটা আপনারা চান না। যদি সংস্কার হয়, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে, আমাদের সরকার বাহাদুরের যারা নব উদীয়মান সন্ত্রাসী চাঁদাবাজ, তাদের চাঁদাবাজি দুর্নীতি দমনের জবাবদিহিতার আওতায় আসবে। সরকারের এমপি মন্ত্রীদের দুর্নীতি লুটপাটের জবাবদিহিতার আওতায় আনা হবে। আপনারা কি চান বাংলাদেশকে আবার অর্থনৈতিক দুর্বল অবস্থায় সেই তলাবিহীন জুড়ির ইতিহাসের দিকে ফিরিয়ে যেতে চান? যদি না চান তাহলে সরকারকে বলবো জনগণের দাবি পূরণ করুন, জনগণের রায় বাস্তবায়ন করুন, অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে সংস্কার করুন। আজকে বাংলাদেশের মানুষ
এখনো বেকারত্বের গ্লানিতে আজকে তরুণ সমাজ বিশেষ করে উচ্চশিক্ষিত প্রতি 5 জন যুবকের মধ্যে তরুণের মধ্যে 1 জন বেকার। এবার অঙ্ক মিলান কত পার্সেন্ট বেকার আছে। এদিকে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে এই যুব সমাজকে কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থানে দক্ষ করার পরিকল্পনা নাই। ওনারা বলেন আমরা শিক্ষায় সর্বোচ্চ বাজেট দিয়েছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য, কিন্তু আমরা দেখছি আপনারা তো শিক্ষায় বাজেট দিয়েছেন শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য, ছাত্র দলের মাধ্যমে ঠিকাদারি টেন্ডারবাজি করার জন্য। না হয় আগে মাদ্রাসা দখল করতে গেলেন কেন? জগন্নাথে হামলা কেন? ঢাকা কলেজে হামলা কেন? বাংলা কলেজে হামলা কেন? সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, শিক্ষাঙ্গনের পরিবার নিশ্চিত করতে হবে। তাহলে এই তরুণরা আগামী দিনে শিক্ষিত হবে, দক্ষ হবে, দেশ গড়বে, দেশের ভবিষ্যৎ রচনা করবে। আসুন, কথা আর বাড়াতে চায় না, তরুণদেরকে জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের এই তরুণরাই বিদেশে যায়, পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এই তরুণদের মেধার মূল্যায়ন হয় না। শিক্ষিত তরুণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসে, অন্য দেশের শ্রমিকের সমান বেতন তারা এখানে পায় না, সুযোগ সুবিধা পায় না, গবেষণারও সুযোগ পায় না। ফলে বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয়, আবিষ্কারের ফল। সে দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে তারা আমাদেরকে বলে, তোমার দেশের সন্তানরা অনেক মেধাবী, কিন্তু সেই মেধার সুযোগ তোমার দেশে নাই। কিভাবে বলতো আমার দেশের মেধাবী? তোমার দেশের মেধাবীরা তো এখানে আমাদেরকে ড্রোন আবিষ্কার করে দেয়, নতুন নতুন অর্থদের সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে। এর মধ্যে দিয়ে তোমার সোনার সন্তানরা আমার দেশকে সোনালী ভবিষ্যৎ রচনা করে দেয়। তাহলে তোমরা যদি তোমাদের দেশে তাদেরকে সুযোগ দিতে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত। প্রিয় ভাইরা, এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আজকে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণদের জন্য যুগ উপযোগী, বিজ্ঞানসম্মত, কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, তার সাথে শিক্ষার সাথে সততার সমন্বয় করে একজন দক্ষ, যোগ্য, সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে চায়। এই তারুণ্যের শক্তি আগামী দিনে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে মানবিক, যে বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, যে বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদায় সমাসীন। তাই আজকের এই দিবসে আমরা শুধু বক্তৃতা নয়, আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি দৃঢ়পত্র এগিয়ে যাওয়ার জন্য। আজকে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন শপথে বলিয়ান হই, আমরা আর দেশকে পিছনে যেতে দেব না। জুলাইয়ের চেতনা, শহীদদের রক্ত এবং আহত পঙ্গুত্বের যে ত্যাগ, সেই ত্যাগের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আরেকটি আওয়াজ দেব। সেটা হচ্ছে সরকার বাহাদুর হয় এই তরুণদেরকে যোগ্যরূপে গড়ে তোলে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন, অন্যতার সেখান থেকে নেমে আসুন। অন্যরা এসে আমরা গিয়ে ইনশাআল্লাহ তরুণদেরকে গড়ে তুলব, দেশকে গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে তরুণ সমাজকে আবারও সেই আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা পার্লামেন্টে জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয়
রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব রেলিটিকে আজকে নতুন করে আমরা শপথ নেব। আমরা আপসিক সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের দাবি আদায়ের জন্য দেশের স্বার্থে ইনশাআল্লাহ আরেকটি পরিবর্তন এই বাংলাদেশে আনব। সবাইকে সেভাবে প্রস্তুত আছেন? সেই অঙ্গীকারকে আমরা নিলাম, এই শপথে আমরা বলিয়ান হতে পারি ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, যুব সমাজের জয় হোক, বাংলাদেশের জয় হোক, দেশবাসীর জাতির উন্নয়ন সর্বত্র প্রতিফলিত হোক। এ প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব যুব দিবস সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমরা কিছুক্ষণের মাঝে আমরা আমাদের র্যালি শুরু করব। আমাদের যাদের ফেস্টুন আছে আমরা সবাই উঁচু করে রাখবো। এই পর্যায়ে আমাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুব কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের যুব বিভাগের সম্মানিত সভাপতি, ঢাকা ৫ আসনের জনগণের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের সম্মানিত সংগ্রামী জননেতা জনাব কামাল হোসেন এমপি। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, 11 দলীয় ঐক্যের সমন্বয়ক, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর এম হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, উপস্থিত যুব বিভাগের কেন্দ্রীয় সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় যুবক তরুণ ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজ আন্তর্জাতিক যুব দিবস। এই যুব দিবস উপলক্ষে সরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সমূহ এই দিবসটি সবসময় পালন করে। এই দিবসের মূল লক্ষ্য তারুণ্য এবং যুবকদেরকে নতুন পথ দেখানো, উন্নয়ন, উৎপাদন, নৈতিকতার সমন্বয়ে একটি নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের মাধ্যমে তরুণদের দিশা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে যে অসামান্য অবদান রাখছে তার যদি অর্থনৈতিক হিসাব করেন, একটি ব্যক্তি নয়, আজকে বাংলাদেশের জন্য, একটি দেশের জন্য নয়, পুরো এই বাংলাদেশের জনগণের জন্য
এই সংগঠন একটি আশীর্বাদ। প্রিয় উপস্থিতি, মেধার নান্দনিক পরিচালনের জন্য, মেধাবীদের কাজে লাগাবার জন্য, যুব শক্তিকে দেশ গড়ার কাজে লাগাবার জন্য আমাদের সরকারের স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে শুধু কাগজে কলমে কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির বাস্তব প্রতিফলন যদি হতো তাহলে আজকে 40 লক্ষের উপরে বেকার থাকতো না, আজকে লক্ষ লক্ষ কোটির উপরে মাদকাসক্ত হতো না, আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার গাড়িতে মাদক পাওয়া যায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের সরকার বলেছে সবার আগে বাংলাদেশ, আর আজকে আমরা ওই ফ্যামিলি কার্ডের শুধু কার্যক্রম শুরু হয় নাই, সার্ভে কার্যক্রমের মাধ্যমে দেখছি ওই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদেরকে নিয়োগের মাধ্যমে তারা প্রমাণ করেছে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হল দখলের চেষ্টা করা হয়েছে আধিপত্য বিস্তারের জন্য। ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিপ্লবোত্তর বাংলাদেশে এটা কখনো কাম্য নয়। আমরা ঢাকা আলিয়া মাদ্রাসায় সহ সকল জায়গায় সকল ছাত্র সংগঠনদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রাখুন এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের ট্যাক্সের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দিচ্ছে। এখানে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ভূমিকা এখানে মুখ্য। আমি সর্বশেষ বলবো, আমাদের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য যেখানে আপনারা ঘোষণা দিয়েছেন 1 কোটি যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আজকে এনটিআরসি কে বাদ দিয়ে আবার ওই স্কুল কলেজ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পায়তারা করছেন, এটা কোন প্রকারে বিপ্লবোত্তর বাংলাদেশে হতে পারে না। এই মেলার জন্য বৈষম্যহীন ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। মেধাকে মূল্যায়নের জন্য হাজার হাজার ছাত্র বৈষম্যহীন আন্দোলন থেকে বাংলাদেশে বিপ্লব সংগঠিত করেছে। আপনারা যদি এনটিআরসি কে বাদ দিয়ে ওই সভাপতির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগের পায়তারা করেন, আবারও এই বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ আপনাদের এই অন্যায্য অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। আমরা মনে করি মেধাধার চাকরিদার মেধা যেখানে, বৈষম্যহীন সমাজ সেখানে আমরা মেধাকে মূল্যায়ন যদি না করি, যেই গর্তে লাখ হলে বাংলাদেশ পড়েছিল দিতে আমাদের যুব সমাজ সেই প্রাক হল থেকে বাংলাদেশকে তুলে এনেছে। আপনারা কোন অবস্থায় সেই ব্ল্যাক হলে বাংলাদেশকে ঠেলে দিবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা মনে করি আপনারা যদি এই পথে ফিরে আসেন, বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমৃদ্ধ আগামী বেঁচে যাবে। তাই সবাইকে শুভবুদ্ধির সবার উদয় হবে এই প্রত্যাশা রেখে আজকে যারা
এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ। এখন আমাদের র্যালি হবে। শৃঙ্খলা বিভাগের ভাইরা আমাদের বাস বন্ধ করে দিবেন। নেতৃবৃন্দের সামনে গেলে আমাদের র্যালি কার্যক্রম শুরু হবে। সকলকে ধন্যবাদ। আপনি লাইভটা করেন। যে আমরা এখন র্যালি শুরু করবো, আমাদের নেতৃবৃন্দ সবার সামনে থাকবে, আমরা সবার পিছনে চলে আসবো আর আমরা মুসলমান দিয়ে শেষ করবো। আন্তর্জাতিক যুব দিবস আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সার্থক হোক। যুব সমাজ বিচ্ছেদ দাদা ভাইদের বন্ধন, যুব সমাজ বিচ্ছেদ স্বৈরাচার নিবন্ধন, যুব সমাজ বিচ্ছেদ সন্ত্রাসীরা নিবন্ধন, যুব সমাজ বিচ্ছেদ দাদা ভাই নিবন্ধন। আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সার্থক হোক। আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সার্থক হোক। যুব দিবস বিচ্ছেদ সন্ত্রাসীরা নিবন্ধন।